গামাপজ সফটওয়্যারে পারচেস মেনুতে পারচেসের ডাটা কিভাবে ইনপুট দিতে হয় সেটি আজকে আমরা দেখব। প্রথমে চলে যাব নিউ পারচেসে, যাওয়ার পর আমি যদি কোনো সংখ্যা এখানে লিখি, অর্থাৎ আমার প্রোডাক্টের কোনো কোড যদি এখানে লিখি অথবা কোনো অ্যালফাবেট এখানে যদি লিখি, সঙ্গে সঙ্গে সেই প্রোডাক্টটি এখানে শো করবে। আমি একটি প্রোডাক্ট এখানে নিচ্ছি, সিলেক্ট করতেছি এবং কত পিস কিনবো সেটি আমি এখানে উল্লেখ করতেছি। যেহেতু আমার আগে থেকে পারচেসের প্রোডাক্ট ডাটা ইনক্লুড ছিল এবং রেটটি এখানে শো করতেছে। তারপর যদি গভর্নমেন্ট কোনো ভ্যাট থাকে আপনি এখানে দিতে পারেন এবং যদি কোনো ব্যাচ নম্বর থেকে থাকে সেটাও এখানে উল্লেখ করতে পারবেন। এবং এই প্রোডাক্টটি যদি একটি মেডিসিন, এটার একটি এক্সপায়ারিটি ডেট আপনি চাইলে এখানে বসিয়ে দিতে পারবেন। এবং তারপর এখানে সহজেই আপনি ক্যাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, চেকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং পার্সেস ডেট এখানে ইনক্লুড করতে পারবেন। সাপ্লায়ার নাম এখানে সংযুক্ত করবেন, তারপর পার্সেস বাটনে এখানে ক্লিক করলে এই একটি নতুন পার্সেস তৈরি হয়ে যাবে। এবং এই পার্সেস রিপোর্টটি আমি এখানে চাইলে শো আকারে দেখতে পারবো, বিগত দিনের এবং বিগত মাসের এবং গত দিনের এবং আজকের সবগুলি এখানে দেখা সম্ভব। এবং আমি সাপ্লায়ার নাম অনুযায়ী দেখতে পারবো এবং প্রোডাক্ট অনুযায়ী এখানে দেখতে পারবো। তারপর আছে যদি কোনো প্রোডাক্ট আপনি পার্সেস রিটার্ন করতে চান তাহলে নিউ পার্সেস রিটার্নে যাবেন। এখানে থেকে আপনি প্রোডাক্টের নাম সিলেক্ট করবেন এবং সাপ্লায়ার নাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে ব্যাচ নম্বর এবং কোয়ান্টিটির কত পিস আছে সেটি আপনি এখানে চাইলে ফেরত দিতে পারবেন এবং অ্যাড টু কার্ট করার সঙ্গে সঙ্গে এই প্রোডাক্টটি পার্সেস রিটার্ন হয়ে যাবে এবং পার্সেস রিটার্নের রিপোর্টটি আপনি এখানে সরাসরি শো করবে এবং সাপ্লাই নাম দিয়ে আপনি সার্চ করলে অটোমেটিক সেটা দেখতে পারবেন। এই ছিল আজকের পার্সেস মেনুতে কিভাবে ডাটা ইনপুট করতে হয় সেটার উপরে একটি ছোট্ট ভিডিও।